8 বছর ধরে চলছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অথচ নেই কোনো অধ্যাপক ও সহযোগী অধ্যাপক। এতে প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান নিয়ে। রয়েছে হলের তীব্র সংকট। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সংকট সমাধান নির্ভর করছে ডিপিপির ওপর। টিনশেডের এই চতুর্ভুজ ঘরগুলোই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 2017 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয় 2018-19 শিক্ষাবর্ষে। শুরু থেকেই নিয়োগ দেয়া হয়নি কোনো অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক, ফলে 8 বছর ধরে চলছে জোড়াতালি দিয়ে। শুধুমাত্র সহযোগী অধ্যাপক এবং লেকচারার দিয়ে আমাদের ভার্সিটি চলতেছে। আমাদের শিক্ষক খুবই দ্রুত ভিত্তিতে দরকার এবং আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি এবং পড়ালেখা করার জন্য শিক্ষকের বিকল্প কিছু নেই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এছাড়াও কম্পিউটার ল্যাব, গবেষণা যন্ত্রপাতি সহ নানা আসবাবপত্র না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শুধু তাই নয়, প্রায় 1,500 শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র 2টি। তাই বেশিরভাগ শিক্ষার্থীকে থাকতে হয় মেস কিংবা বাসা ভাড়া নিয়ে। 2 দিন পর পর স্থানীয়রা আসে আমাদের গেটে তালা দিয়ে দিচ্ছে। আমাদের কোনো হল ফ্যাসিলিটি নাই। ল্যাব শুধুমাত্র আছে সিসি ডিপার্টমেন্টের আর ট্রিপলি ডিপার্টমেন্টের। আমরা যারা অন্য ডিপার্টমেন্টের আছি, আমাদের ল্যাবের যখন প্রয়োজন পড়ে আমাদের তাদের কাছ থেকে ধার করে নিতে হয়। কর্তৃপক্ষ জানায় সংকট সমাধান নির্ভর করছে ডিপিপির ওপর। আমাদের যদি ডিপিপি পাস হয়ে এই ভবনটা হয়, 12তলা যে একাডেমিক ভবনটা হওয়ার কথা, সেটা হলে আমরা এই যে ডিপার্টমেন্টগুলি এক্সিস্টিং আছে, এছাড়াও আমরা অনেকগুলি ডিপার্টমেন্ট খুলতে পারবো। তখন আমরা শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম, ডিপার্টমেন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের সব কার্যক্রম বেড়ে যাবে। সবাই মিলেমিশে সবার পরামর্শে কিন্তু আমরা কাজ করতেছি এবং আশা করি হয়তো কিছু সময় লাগবে, কিন্তু এটা হয়তো খুব তাড়াতাড়ি না হলে হয়তো 3-4 মাসের ভিতরে হয়তো আমরা একটা পর্যায়ে যেতে পারবো। বর্তমানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 52 জন শিক্ষক থাকলেও দীর্ঘমেয়াদী ছুটিতে রয়েছেন 10 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।